জান্নাত পেতে চাইলে আপনাকে 5টি কাজ করতে হবে। 1 নম্বরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহফের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনতে হবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর এটা কি বললেন, ঈমান আনতে হবে। এখন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ঈমান কেন আনতে হবে। আমাদের দেশের মধ্যে অধিকাংশ মানুষ আমল করে কিন্তু ঈমান নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যদি 1 লিখি, 1 লেখার পরে যদি ডানে যদি একটা শূন্য দিই তাহলে 10 হবে, যদি 2টা শূন্য দিই তাহলে 100 হবে, যদি 3টা শূন্য দিই তাহলে 1000 হবে। কিন্তু যদি ওই একটা মুছে দিই, যেমন শূন্যর কোনো দাম নাই, ঠিক আপনি ঈমান না এনে যতই আমল করেন না কেন ওই আমলের কোনো দাম হবে না। এই জন্য সর্বপ্রথম জান্নাত পেতে হলে আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানদার হবে, যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই সকল মানুষদেরকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পেতে চাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত পেতে চাইলে আপনাকে 2 নম্বর যে কাজটি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হামিম সিজদা আয়াত নাম্বার 33 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করে এবং নিজেকে দাবি করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে ইসলামের দিকে আহ্বান করে। এই জন্য জান্নাতে পেতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। কেননা আপনি একা একা আমল করবেন, আপনি একা একা জান্নাতে যাইবেন, এমন হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা যদি নিজেরা শুধু জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চাই, আমরা শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে চাই, তাহলে হবে না। আমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে এবং আমার পাশে যে সকল আত্মীয় স্বজন রয়েছে, আমার চাচা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা কখনো হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তাতেই তুমি জান্নাতে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে পেতে হলে যে দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজ কিভাবে করতে হবে, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চাইলে পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কুরআন, পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তিনি একা একা নিজে আমল করে জান্নাতে যেতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, একা একা আমল করলে হবে না, দাওয়াতি কাজ করতে হবে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের মাঝে, সমস্ত মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছেন। শুধু ইসলামের দাওয়াত দিয়ে ক্ষান্ত হন নাই। যখন তিনি ইসলামের দাওয়াত দিতে গেছেন, এমন সময় কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্যাতন সহ্য করেছেন, এরপরও দাওয়াতি কাজ করেছেন। কারণ একটাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাত পেতে হলে অবশ্যই তাকে 5টা কাজ করতে হবে। এর মধ্যে যে 2 নাম্বার কাজটি রয়েছে সেটা হলো দাওয়াতি কাজ। আর যদি দাওয়াতি কাজ না করা হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা সকলেই জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে যেমন লালিত পালিত হয়েছিলেন, তার চাচা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু মুতালিব সে জান্নাতে যাবে না। কেন জান্নাতে যাবে না, সে জাহান্নামে কেন যাবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সে সব সময় সাপোর্ট দিয়েছেন, তার দুইটা সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন, তবুও কেন সে জাহান্নামে যাবে? কারণ একটাই, তিনি ঈমান আনে নাই, আর ঈমান না আনার কারণেই তিনি জাহান্নামে যাবেন। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করবেন, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে গিয়ে বলেন, ও আমার চাচা, আপনি তো আজকে ইন্তেকাল করে যাবেন, আপনি কখন মারা যান এটা তো কেউ বলতে পারে না। ও আমার চাচা, আপনি আজকে, ও চাচা, আপনি আজকে কালেমা পড়ে নেন, কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। ও চাচা, আপনি যদি আজকে কালেমা পড়েন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। এমন সময় আবু জেহেল ডাক দিয়ে বলে, আপনি কি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করবেন? আপনার বাপদাদার ধর্ম আপনি কি ত্যাগ করবেন? আপনি যদি এই সময় যদি বাপদাদার ধর্ম ত্যাগ করেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে না। এই কথা যখন তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়ে বলেন, ও আমার চাচা, আপনি শুধু এটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটুকু আপনি বলেন, আপনাকে বলতে হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে মুহাম্মাদুর রাসূল আল্লাহর নবী হিসেবে মানতে হবে না। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। শুধু এই কথাটুকু বলেন। কিন্তু সেই সময় আবু জেহেলের কথা শুনে তার চাচা এটুকু না বলার কারণে তিনি জাহান্নামে যাবেন। এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে দাওয়াতি কাজ করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। জান্নাত পেতে চাইলে 3 নাম্বার যে কাজটি করতে হবে, আপনি যদি জান্নাতে যেতে চাই, তাহলে 3 নাম্বার যে কাজটি করতে হবে খুব সংক্ষিপ্ত আকারে বলে দেব। 3 নম্বরে যে কাজটি আমাদেরকে করতে হবে, আল্লাহ তাআলা বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু, মানুষ কি মনে করেছে আমি ঈমান এনেছি এ কথা বললেই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ আমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, এ কথা বললেই কি আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত যারা ঈমান এনেছে সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষা না করা ছাড়া আমি কোনো বান্দাকে ছাড় দেব না। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল খাউফি, ভয় দ্বারা পরীক্ষা করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন। 3 নম্বরে জালমালের দ্বারা পরীক্ষা করবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে একটা জান দেব এবং ওই জানটা ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নম্বরে আমি ইমানদারদেরকে যে পরীক্ষাটা করব, তার ইমানের পরীক্ষা করব, যে আল্লাহ আমার জন্য সে আল্লাহর রাস্তায় কতটুকু দান করতে পারে, এভাবে আমি ইমানদারদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানদারদেরকে পরীক্ষা করবেন, ইমানের পরীক্ষা শুধু আমাদের জন্যই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইতি পূর্বেও যে সকল সাহাবীরা এসেছিলেন তাদেরকে ইমানের পরীক্ষা করেছেন, যে সকল নবী রাসূল এসেছেন তাদেরকেও ইমানের পরীক্ষা করেছেন। ঠিক একটি সাহাবীর কথা মনে পড়ে গেল, হযরতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরীক্ষা করবেন, তেমনি ভাবে একটা সাহাবীর কথা আমাদেরকে মনে পড়ে গেল। সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার প্রথমে তার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম হয়েছিল আব্দুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার চাচার কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ও আমার চাচা, আপনি তো জানেন ওই যে মোহাম্মদ নিজেকে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নিজেকে নবী হিসাবে দাবি করে,
সে নিজেকে দাবি করে যে আমার উপর পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে। এ কথা বলে দাবি করেন। আপনার বক্তব্য কি মুহাম্মাদের বিষয়ে? মুহাম্মদ কি আসলে আল্লাহ তাআলার নবী? আপনি কি এই বিষয়ে কি বলতে চান? এমন সময় চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, এতদিন তো তুমি আমাকে কখনো এরকম প্রশ্ন করো নাই, আজকে কেন হঠাৎ এরকম প্রশ্ন করতেছো? এতদিন তো আমাকে এরকম কোনো প্রশ্ন করো নাই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কি আসলে সত্য নবী, আজকে কেন করতেছো? তখন আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, ও আমার চাচা, আমি আপনার কাছে এই বিষয়টা জানতে চাচ্ছি, আপনি আমাকে বলেন আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সত্য নবী নাকি মিথ্যা? তখন আব্দুল উজ্জাকে চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তুমি যেহেতু জানতেই চাচ্ছ তাহলে তোমার কাছে আমি আজকে আর কোনো কিছু গোপন করব না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো আসলেই সত্য নবী, তিনার উপর পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছে। আব্দুল উজ্জা তিনি আসলেই সত্য নবী। তখন আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, ও আমার চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি সত্য নবী হবে তাহলে আপনি তো সবকিছু জানেন, আপনি সবকিছু জানার পরও কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই? চাচা ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, তুমি কি পাগল হয়েছো? আমি যদি সবকিছু জানার পরে, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্য নবী এটা জানার পরে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে যে সম্পদগুলি আমাকে দেখছো, যে সম্পদের মালিক আমি হয়েছি, এই এলাকার মধ্যে যত বড় আমি নেতা হয়েছি, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নিতাম, ও আমার ভাতিজা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সম্পদ হারানো লাগতো, আমার সব কিছু সম্মান হারানো লাগতো। এই ভয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না। আজকে বাংলাদেশের দিকে তাকান, অনেকেই জানে যদি এই পক্ষে আমরা যদি থাকি তাহলে এটা ইসলামের পক্ষ, এটা কোরআনের পক্ষ। এই পক্ষে যদি আমরা রায় দিই তাহলে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে, কিন্তু এই কারণেই তারা রায় দেয় না। যদি তারা ইসলামের পক্ষে রায় দেয়, কোরআনের পক্ষে রায় দেয়, তাহলে কোটি কোটি টাকা একটা সাইনের মাধ্যমে আত্মসাৎ করতে পারবে না, তাহলে কোটি কোটি টাকা একটা সাইনের মাধ্যমে আত্মসাৎ করতে পারবে না, রাস্তাগুলো মেরে খেতে পারবে না। এই ভয়ে তারা এই জন্য তারা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে রায় দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরীক্ষা করবেন। এমন সময় যখন আব্দুল উজ্জা চাচাকে এই কথা বললেন, চাচা যখন বললেন, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না যে আমার সম্মান হারিয়ে যাবে, আমার সম্পদ হারিয়ে যাবে, আমার নেতৃত্ব হারিয়ে যাবে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না। এমন সময় আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, তাহলে আমি কোনো ভুল কাজ করি নাই, আমি কোনো ভুল কাজ করি নাই। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে তার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা তখন তাকে ডাক দিয়ে বলেন, ও আমার চাচা, তাহলে আমি কোনো ভুল কাজ করি নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। এই কথা যখন বললেন আব্দুল উজ্জা, চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, ও আমার ভাতিজা, তুমি কে সত্য কথা বলছো? তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো? তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার চাচা, অবশ্যই আমি সত্য কথা বলছি, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে চাচা রাগান্বিত হয়ে আব্দুল উজ্জাকে ধমক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার যত সম্পদ রয়েছে এই সব সম্পদগুলো আমার জন্য হয়েছে, তোমার সমস্ত সম্পদ আমাকে ফিরিয়ে দাও, না হলে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। এই কথা যখন বললেন, আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচা, আপনার সমস্ত সম্পদ আমি আপনাকে ফিরিয়ে দেব, কিন্তু যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমি যে কালিমাটা গ্রহণ করেছি, এই কালিমা আমি ছাড়তে রাজি নয়। ও আমার চাচা, আপনার সমস্ত সম্পদ আপনি বুঝে নিন। এই কথা বলে সমস্ত সম্পদ আব্দুল উজ্জা তার চাচাকে দিয়ে দিলেন। এমন তো অবস্থায় যখন আব্দুল উজ্জা চলে যাচ্ছেন, পিছন থেকে চাচাকে ডাক দিয়ে বলে, ও আমার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তুমি কোথায় যাও? তোমার শরীরে যে পোশাক রয়েছে এই পোশাকও আমার টাকায় কেনা, তুমি তোমার শরীরের পোশাক দিয়ে যাও। এই কথা যখন আব্দুল উজ্জা বললেন, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলেন, ও আমার চাচা, শরীরের পোশাক আমি আপনাকে দেব, অবশ্যই দেব, কিন্তু আমাকে একটু সময় দেন, কেননা লজ্জা স্থান তো ঈমানের একটা অঙ্গ, আমি আপনাকে দেব, আমার শরীরের পোশাক আমি অবশ্যই আপনাকে দেব, একটু পরে নেন। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলে, ও আমার আব্দুল উজ্জা, আমি তোমাকে একটু সময় দিতে পারবো না, তুমি যদি ইসলাম ধর্ম রাখতেই চাও, ইসলামকে যদি তুমি মনে মনে বিশ্বাসী করো, ভালোই বাসো, তাহলে তোমার শরীরের পোশাক খুলে দিয়ে যাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা তার শরীরের পোশাক খুলে দিয়ে দিলেন। এমন তো অবস্থায় আব্দুল উজ্জা তার মায়ের কাছে চলে গেলেন। গভীর রাতে যখন মায়ের কাছে চলে গেলেন, মা বৃদ্ধ মা আব্দুল উজ্জার লজ্জাস্থান এরকম উলঙ্গ অবস্থায় দেখে মুখটা লুকালেন, লুকায়ে ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা,
তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা আমাকে ডাক দিয়ে বলে, ও আমার মা, এটা কোনো আমি সব তোমাকে খুলে বলছি, তুমি আমার একটা পোশাক দাও যেটা আমি পরিধান করতে পারি। আব্দুল উজ্জার মা একটা চাদর দিলেন, চাদরটা ছিঁড়ে একটা লজ্জায় স্থান থাকলেন একটা গায়ে দিলেন। গায়ে দেওয়ার পরে মাকে ডাক দিয়ে বলে, ও আমার মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছে এবং এমনকি আমার শরীরের কাপড়ও ছিনিয়ে নিয়েছে। আমি আর তোমাদের কাছে থাকতে চাই না। আমি যেই নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই নবীর কাছে আমি চলে গেলাম। এই কথা বলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন আব্দুল উজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে যখন চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে তুমি কে? তখন আব্দুল উজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আব্দুল উজ্জা যে আব্দুল উজ্জা আপনার কাছে এসে সকালে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি সেই আব্দুল উজ্জা যাকে আপনি আব্দুল্লাহ নাম দিয়েছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? তুমি তো সকালে একটা পোশাক পরলে পরে সেই পোশাকটা দ্বিতীয়বার পরো না। তুমি যদি একটা পোশাক এখন পরিধান করো, বিকাল আর ওই পোশাক পরিধান করো না। তোমার এই অবস্থা কি জন্য হলো? তখন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছে এবং কি আমার শরীরের পোশাকও খুলে নিয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার থাকার কোনো জায়গা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি মসজিদে নববীর মধ্যে চলে যাও। দেখো এখানে শত শত সাহাবী রয়েছে, তাদের সাথে তুমি থাকবে এবং তো সেখানে তুমি খাওয়া দাওয়া করবে। এই কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা তখন মসজিদে নববীর মধ্যে চলে গেলেন।